নমস্কার বন্ধুরা, রিনা ফ্যামিলি অ্যান্ড লাইফে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই। আরও একটি নিয়ে এলাম নতুন পর্ব, সম্পূর্ণ দেখতে থাকুন, পাশে থাকুন। পরে যাবো বাড়ির দিকে, সবজি কাটবো, রান্নাবান্না করবো, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকো। আমি তো বড় জুতো করে আছে, ঠান্ডা ঠান্ডা জুতো করে আছে। কালকে আমি বৃষ্টি হলে আজকের ওয়েদার নরম আছে না? কালকে আমি বৃষ্টি এসেছিল, একটু নরম মতন আছে না, রৌদ্র নেই এতটা। তো ওয়েদারটা ভালো, মোটামুটি ঠান্ডা আছে। কাল বৃষ্টিটা হয়। এটা কোদাল রাস্তা হবে নাকি? এখনো আসতে হবে না। এখনো সাজতে হবে না। ঠিক আছে। সামনে ওখানে একটা কি মাছ উঠলো, বুঝলে? আর খাপ দেওয়া হলো না, তার মাছ খাপ তো আর দিলে না। এই যে থালা বাসন মেজে ঘরে চলে এলাম, মানে পুকুর পাড়ে দেখাতে পারলাম না, কষ্ট হয়ে গেছে, তার জন্য বাড়ি এসে দেখালাম। বাড়ি নিয়ে চল, আমি হালকা হালকা মাছ জমাই দিই, বান্নাঘর যেতে কষ্ট হয়ে গেছে। চলো তো খেয়ে খেয়ে সাবধানে উঠো। আজকে অনেক কাছে দেখলাম যে সে পাওয়া করে ভালো। আমার তো খেতে খেতে ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। দিকে সাবধানে নেবো। চারটার জন্য গাছে উঠেছিল। আমার খেতে খেতে খুব ভালো লাগে।
ততটাও ভালো নয়, কিছু রয়ে গেছে। এই যে নাড়া বের করবো, রান্না করবো বলে বের করছি। আমরা কাঠে অতটা রান্না করি না, মায়ের বেশিটা করি। দেখতে পাচ্ছেন তো, এই যে এই বিছানা দেওয়া আছে আমাদের রান্না। এই যে বন্ধুরা, আমাদের গাছে টগর ফুল ফুটেছে। টগর ফুল তো, তাই না? এই যে এই গাছটা মানে বয়স হচ্ছে যে বছর আমার বিয়ে হইলো সেই বছরে সেই মানে জ্যৈষ্ঠ মাসেই লাগানো। এই যে এত বড় হয়েছে, সেই 3 বছর হয়েছে আমাদের বিয়ে, আর গাছটা এত বড় হয়েছে। আর এখানে একটা আছে বেল ফুল গাছ। এই যে বেল ফুলে ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। খালি ব্লগার আছে শুধু রান্নাটা বসা। তার পছন্দ করছে নাড়ানো। হয়ে গেছে, হয়নি, একটু গড়া দিই। ঠিক এখন তাহলে ঠিকই যাবে। এখন দাও, সব কিছু গুছিয়ে থুয়ে এসেছি রান্নার জায়গায়। এবার এলাম ভেন্ডি তুলতে। বাবা ওই গাছগুলো নতুন লাগিয়েছে, প্রথম তুলবো ভেন্ডি। আর দিদিকে দেখেছিলাম ও ভেন্ডি অনেক আগে লাগানো, আর এইগুলো লাগিয়েছিল বর্ষাকালে ভেন্ডি, বর্ষার ভেন্ডি, তাই তো? হ্যাঁ, বর্ষার ভেন্ডি। ওগুলো দূরে আছে, তারপরে এই ভেন্ডিগুলো ফুল এসছে ভালোই। বেলে নিয়ে আসতো, গাছটা খেয়ে যাবে এখন। বাড়ির ওপরে ভেন্ডি তো খাইয়েই বাড়াচ্ছে না, কিছু করা লাগবে। কালকে মাছ ধরে জমি শুধু রান্না করে। ভেন্ডি তোলা হয়ে গেছে, এগুলো ভাতে দেবো, তার জন্য দেখি কি জানি। মাছ ভাত করে এই যে রান্নার জায়গায় সব কিছু জোগাড় করে দিয়ে এসছি বন্ধুরা। এবারে পটল ভাজে শুরু করে দিয়েছি, পটল দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে পটলে। রান্না করতে দিই ভাতটা, পটল ভাজা হচ্ছে, ভেন্ডি গলা হচ্ছে ভাতে দেবো, আর আলু ভাজা হচ্ছে, আর ডাল হচ্ছে।
প্রতিদিন কাজে যাওয়াটা কেমন লাগবে? কাজে চলে যেতে হবে, খাওয়া লাগবে, কি করবো, যেতে তো হবে, হ্যাঁ কাজে তো যেতে হবে। ভালো লাগবে আমার সাথে যাচ্ছি। ভালো লাগবে না, তাও জাতি হবে, কি করবো, কাজের ক্ষেত্রে তো জাতেই হবে, টাকা পয়সা তো লাগবে। বসে তার জন্য বললাম যে বাড়ি থেকে চলো আমরা ভিডিও চালু করি। তো আমি বললাম বাড়ি থেকে চলো সবজি চাষ করি, তারপরে ভিডিও করি, তুমি ক্যামেরা ধরবো, আমি ভিডিও করবো। চাষবাসটা ভালো লাগে তা। এখন তো করতেছি, আরো এখনো রান্না বাগান। পারবো, আরো হাঁড়ি ছাগল গরু সব কিছু করে সেলাই মেশিন চলবো, কত কিছু চলবো। হ্যাঁ হ্যাঁ সব কিছু। ভিডিও বানিয়ে আমরা কাজ করবো না, তুমি ভিডিও বানিয়ে তো না ক্যামেরা চালু করে তো এখন তো আমি চ্যানেলে অতটা পটল ভাজা আমার খুব সুন্দর ফেভারিট। পটল ভাজা সবারই ফেভারিট হয় না, তোমার ফেভারিট? আমার তো পটল ভাজা আর ডাল দিলে আর কিচ্ছু আমার লাগে না, আমার ওটাই খাওয়া হয়ে যায়। পটল ভাজা তো আমার ভালো লাগে। কার কার বন্ধুরা পটল ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে। কিন্তু টাকা মুসুর ডালও আছে, মুসুর ডাল আমার প্রিয় ডাল আমার। পটল ভাজা আমার মনে হয় তো সবারই ক্ষেত্রে প্রিয়, কেন পটল ভাজা একটা আলাদা লেভেলের লাগে, তাই না? সুন্দর তেল দিয়ে ভাজলে বেশি করে, বেশি তেল না, আপনি হাফ তেলে ভাজলে হালকা তেলে ভাজলেও ভালো লাগে। আমার তো বেশি তেলে ভাজলে কি হয়, সে মশলাটা ভালো লাগে না, একটু টেস্ট লাগে, তারপরে গ্যাস হয় বেশি তেল হলে। আমি তো আর দিদি তেল জিনিসটা বেশি খাওয়া উচিত নাকি বলো? হুম তেল জিনিসটা একটু পেটে খেতে ভালো লাগবে, কিন্তু পেটের জন্য খুব খারাপ। সেই জন্য মনে হচ্ছে তোমাদের কাছে খুব ভালো তেলে ভিডিও দেখো, তেলে চটচট করে না, তুমি হালকা তেলে করো কেমন লাগবে, হালকা তেলে করো ভালো। আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি, আমি তার বলছি আমি একটু বেশি তেল দিয়েছি, বেশি তো আলু আরে একটু দিয়ে দেবো। পটল ভাজা আর খিচুড়ি কিন্তু সেই লাগে না? আমি মনে করলাম একদিন পটল ভাজার খিচুড়ি খাবো, খাতে হলো না বল। একদিন বানাবে পটল ভাজা আর খিচুড়ি। তবে বর্ষার সময় তুমি আসবে তখন পাড়ার থেকে তখন বানাবো কেন, এইবারে বন্ধুদের বানিয়ে দেখাবো কোথায় বর্ষাটা আসছে না এখন। ডাল, আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা দেখানো হয়নি, ডাল তেলে দিচ্ছে, ডাল তাই তো, দিয়েছি পেঁয়াজ কিন্তু ডাল দিয়েছি, তেলে দেওয়ার কিন্তু আমার সেই লাগে, সাত করে ওটা একটা আওয়াজ। দেখি দাও দেখি। ডাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, দেবো ডাল। ও সব ঢেলে দেবো একসাথে, ঢাললে একটু দেখতে ভালো লাগে। ওটা হচ্ছে তেলটা না হয় তার জন্য আগে দিয়েছিল। তেমন তো ছিটকা দিদি। ডাল, পটল ভাজা আর কি আলু ভাজা, আর আলু ভাজা আর ভেন্ডি কলা আছে। তাহলে 3 রকম খাবার আছে এটা, কিন্তু নিরামিষ তাই তো? আমাদের নিরামিষটা একটু বেশি হয় তাই তো? হ্যাঁ। তুমি নিরামিষ খেতে ভালোবাসো না আমিষ? আমি নিরামিষ, আমার সব থেকে প্রিয় আমার ডাল, আর নিরামিষ ডাল যদি তুমি দাও আর সামনে টাকা দাও তাহলে আমার আর কিছু লাগে না, মাছ মাংস কিছু লাগে না, আমার শুধু তোমার ডাল দেবে আর আমার হচ্ছে ভাতটা হয়ে যাবে, হ্যাঁ আর কিছু লাগবে না, ডাল ছাড়া আমার আর কিছু লাগবে না। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে, নতুন শুরু করলাম তো তার জন্য বলতে ঠিকঠাক পাই না হয়তো, কিন্তু চেষ্টা করবো বলার। খাওয়া দাওয়া করছি, আলু ভাজা আছে, পটল ভাজা সঙ্গে, আর আছে সাথে ডিম স্কুল দিয়েছিলাম সেই ডিম, আর এখানে আছে ডাল। আজকে সকালে খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের এখানে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ধান দেখতে এলাম, মেঘ করেছে ওই সাইডে, মেঘটা একটু দেখাও ওই সাইডে মেঘ করেছে, তা কীভাবে ধান শুকাবো বুঝতে পারছি না, এই যে মা ধান ঘুরে ওর দেখাই না, ওই যে ওই সাইডে মেঘ করেছে, বোঝা যাচ্ছে না অতটাই, কিন্তু দূর থেকে মনে হচ্ছে মেঘ করে আছে, আর আকাশ ডাকছে, তার জন্য ধান সিদ্ধ করা হয়েছিল, সেই ধান এই শুকানো হচ্ছে কীভাবে। পরিবেশ একদম পুরো ঠান্ডা, গরম যেটুকুনি ছিল সে গরম আর লাগছে না, মেঘ করে আছে বলে বৃষ্টি, গরম অতটাও লাগদিন না তো যতটা লাগছিল। হ্যাঁ আর ওই যে আসে মেঘ করেছে, আর এই যে একটা সৌরি কলার কাঁদি, এই যে একটা ওর মধ্যে পেকে গেছে, আর ওই যে আমাদের বাড়ি, ওখানে আছে পুকুর, একটা সজনে গাছ।
অল্প ধান এখানে দিয়েছে আর অল্প বাড়িতে দিয়েছে, মানে একসাথে সব দিলে তো শুকাবে না, তার জন্য এখানে হাত দিয়েছে ওখানে হাত দিয়েছে। তা মেঘ করছে কীভাবে আমি বুঝতে পারছি না। মেঘের জন্য যদি ভিজে যায় তার আগে তুলতে হবে। চারিদিকে মেঘ করেছে, কালকে ধান রোদ দেওয়া হয়েছিল, হঠাৎ করে বৃষ্টি হয়েছে, তার জন্য সব উঠিয়ে নেওয়া হয়ে গেছিলো। আবার ডবল করে সেই ধান এই মাঠে নিয়ে আনা হয়েছে। থাকলে তো নষ্ট হয়ে যাবে, মাঠে একটু এই বাড়ি উঠোনে একটু কম জায়গা আছে, ওখানে হাফ দেওয়া হয়েছে, আর মাঠে নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে। জায়গা ছিল কিন্তু ওই সবজি টবজি চাষ করে তার জন্য মাঠে খানিকটা দিয়েছে আর বাড়িতে কত দিয়েছে। বাড়িতে 2 বস্তা আর এখানে 1 বস্তা দিয়েছে। মানে ধানটা মানে অর্থাৎ চারিদিকে আবার মেঘ করছে, ধান কি হয় আবার মনে হয় তুলে নিয়ে যেতে হবে, যা অবস্থা ওয়েদারে। আমাদের সিদ্ধ হয়ে গেছে আর মাত্র 2 বস্তা করেছিল, যদি কম কম করে যায় তার জন্য বেশি করে সিদ্ধ হয়ে গেছে। তা মা ঘুরে গেছে তার জন্য বেশি ঘুরবো না, ওরম ভাই ঠাক হয়ে গেল। বন্ধুরা বলতে বলতে সে বৃষ্টি চলে এসছে। বন্ধুরা বলতে বলতে বৃষ্টি চলে এলো, ধান ঢাকার সময় আছে না, দেখো বৃষ্টি একটুখানি বৃষ্টি হয়েছে কতটা জল জমে গেছে দূরের ধারে। বৃষ্টি হচ্ছে এখন। বৃষ্টি হয়েছে কিন্তু কত জোরেও হয়নি বৃষ্টি, হালকা ছিচিপ হয়েছে আর ওর কাছটা রোদও হয়েছে। ধান ঢাকার সময় দিচ্ছে না তার আগে বৃষ্টি চলে গেছে। ধান এদিকে ছোটাছুটি করে ধান মারছে ঢাকবো না বাড়ি আসতে ছাওয়া। এই যে ধান ঢেকে দিয়েছে, এটা মা ঢেকেছে আর বিলি বাবা আর আমি ঢেকেছিলাম, ওখানে ঢাকা আছে, উপরে বস্তা কাঠ দেওয়া আছে ঢেকে দিয়েছে, কোনো কিছু দেওয়া হয়নি, ভিজে গেছে কিনা বলতে পারবো না। বৃষ্টি যদি আবার হয় তখন এখন মেঘ মেঘ করে আছে, আবার রোদ বেরিয়েছে হালকা, আবার মেঘ